খেতে পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। আমার তো খেতে খুবই ভালো লাগে, বিশেষ করে নতুন সব ধরনের খাবারের আইটেমগুলো ট্রাই করতে আরো বেশি ভালো লাগে। মাঝে মাঝে আমার মনে হয় জন্মই হয়েছে শুধু খাওয়ার জন্য, খেতে পারলেই সবকিছু শান্তি। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি চলে গিয়েছিলাম লিটন ভাইয়ের জুস বারে। এখানে বিভিন্ন ধরনের জুস, মিল্ক শেক, আরো বিভিন্ন ধরনের সব আইটেম আছে। তবে আজকে আমি মিল্ক শেকটা ট্রাই করব, কারণ এটার অনেক আমি নাম শুনেছি। এজন্য ভাবলাম আজকে আমি মিল্ক শেকটা ট্রাই করে আপনাদের সাথে একদম অনেস্ট রিভিউ শেয়ার করব। প্রথমে তার দোকানে চলে আসছি। তার দোকান অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা ছিল। আর যেহেতু বোনের বাসায় আসছি, বোনকে সাথে করে নিয়ে এখানে খেতে চলে আসছি। মূলত আমার ভাইয়াই বলতেছিল চলো এখানে অনেক সুন্দর একটা জুস পাওয়া যায় ভাইরাল, তোমাকে আজকে খাওয়াবো। আপনাদের সুবিধার্থে আমি মেনু কার্ডটাও দেখিয়ে দিলাম। আমরা আসছি ভাইরাল লিটন ভাইয়ের দোকানে, তাও গাজীপুর থেকে। তো দেখা যাক ভাইয়ের দোকানে আছে কি কি আছে, কি কি পাওয়া যায়। তো চলেন যাই। জুস কোনটা বল? আপনার তো এটা ভাইরাল দোকান। জি জি। আমরা একদম গাজীপুর থেকে চলে আসলাম আপনার দোকানে এখানে খাইতে। তো এখন হচ্ছে কি জনপ্রিয় আছে খাওয়া? বর্তমানে রানিং আছে আমার এই যে ম্যাঙ্গো মিল্ক শেক। এই যে ম্যাঙ্গো মিল্ক শেক দিতেছেন, এটা একটা খান, বানাই দিই আপনি। হ্যাঁ বানাই দেন। তো ভাইয়া বলতেছে এখন তাদের এখানে ট্রেন্ডিং এ আছে হচ্ছে ম্যাঙ্গো মিল্ক শেক। তো দেখা যাক কিভাবে বানায় আর খেয়ে কেমন টেস্ট হয়, অবশ্যই রিভিউ আমরা জানাবো। মাঝে মাঝে আমার মনে হয় বিশ্বের সব ধরনের মজার খাবারগুলো যদি আমি খেতে পারতাম। ইনশাল্লাহ ইচ্ছা আছে দেশ ঘুরবো, আর এর সাথে সাথে বিভিন্ন ধরনের খাবারও ট্রাই করব ইনশাল্লাহ। আর আপনাদের সাথেও বিশেষ বিশেষ খাবারগুলোর সন্ধান দিব। সবাই আমার পাশেই থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন। আপনাদের সুবিধার্থে আমি এখানে কিভাবে লিটন ভাইয়ের ভাইরাল জুসটা বানাই এটা আপনাদের সাথে শেয়ার করলাম। রেসিপিটা দেখলে আপনারাও কিন্তু বাসায় বানিয়ে ফেলতে পারবেন। এটা কিন্তু সে সবার কাছে শেয়ার করে না। আর যারা কিনা ভাইয়ের দোকানে এসে খেতে চান তাদের জন্য আমি লোকেশনটা একটু বলে দিই। সাভার পল্লীবিদ্যুৎ রোড ফুড ভিলেজের মধ্যে তার দোকানটা পেয়ে যাবেন। আমি মানুষটা একদম খাদ্যের প্রেমী মানুষ, তবে ভাত মাছ না, এই ধরনের খাবার, তারপর স্ন্যাক্স আইটেম, এই ধরনের খাবার হলে তো কোনো কথাই নেই। আর আমার মতো যারা আছেন এই ধরনের খাবার খেতে ভীষণ পছন্দ করেন, তারা অবশ্যই আমার পেজেই থাকবেন, পেজে চোখ রাখবেন। আমি আপনাদের সাথে মজার কোথায় কি পাওয়া যায় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এখানে আইসক্রিম বানানো তো শেষ। আপনারা কিভাবে বানিয়েছে দেখেছেন কিনা জানি না, বাট আমি তো শিখে রাখছি। আমি এখন বাসায়ও বানিয়ে খাবো। এত বেশি মজা লাগছে, এত বেশি মজা, মানে কি বলবো। আমি আপনাদের সবাইকে প্রেফার করব এটা অবশ্যই বানিয়ে খাবেন। আর যারা সাভারের আশেপাশে আছেন তারা লিটন ভাইয়ের হাতেরটাই খাবেন, অনেক বেশি টেস্ট লাগে। আর এখানে আমার জামাই আমাকে নিয়ে এসে দিচ্ছিল। আমার সাথে সাথে আমার জামাই এই ধরনের খাবারগুলো খুব বেশি পছন্দ করে। আর যেহেতু আমার ভাইয়া এখানে নিয়ে আসছে, জন্য ভাইয়াকে অনেক বেশি থ্যাংক ইউ, কারণ অনেক মজা ছিল খাবারটা। জুস যেহেতু রেডি আমার সামনে চলে এসেছে, এখন আমি আপনাদের সাথে রিভিউ শেয়ার করি। গাইস, এতদিন মানুষের মুখে শুনছি যে অনেক বেশি মজা, তো আজকে আমি খেয়ে দেখলাম আসলেই মজা। আসলে লিটন ভাইয়ের আছে জাদু আছে, এটা বলতেই হবে, মানতেই হবে, তার হাতে আসলেই জাদু আছে। সত্যি কথা বলতে একদম প্রাণ জুড়ানো মিল্ক শেকটা ছিল। সরি, এটা ম্যাঙ্গো শেক ছিল, একদম প্রাণ জুড়ানো, খুবই মজা লেগেছে। আর আমার আপুর কাছেও খুব বেশি ভালো লাগছে। আজকে আমার এই ছোট্ট ভিডিওটা এতটুকুই ছিল। কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর অবশ্যই সবাই কিন্তু একবার হলেও ট্রাই করবেন। আল্লাহ হাফিজ।